ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না। শীতকালে হাঁসের মাংস খেতে অন্যান্য সময়ের তুলনায় খুব ভালো লাগে, কারণ শীতকালে হাঁসের গায়ে তেল চর্বি একটু বেশি হয়। আমি কিভাবে হাঁসের মাংস রান্না করছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পর্বে। হাঁস আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। বন্ধুরা, এখানে মাংসের পরিমাণ 1 কিলো। দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ লঙ্কা পাউডার, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আধ ঘন্টা রেখে দেব। এবার রান্না শুরু করব। 3টে আলু কেটে ধুয়ে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন ভেজে নেব। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। 100 ml রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটি করতে পারেন। প্রথমে আলুগুলো ভেজে নেব। হাই ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট সময় ধরে কষাতে হবে, আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। হাঁস পরিষ্কার করাটা আমার দেখানো হয়নি, তবে বলে দিচ্ছি। প্রথমে পালকগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপর আতপ চালের গুঁড়ো জলে গুলে সম্পূর্ণ হাঁসের গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর আগুনে পুড়িয়ে নিয়েছি। একটি সুতির কাপড় দিয়ে চামড়ার উপর ডলে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এই পদ্ধতিতে আপনারাও যদি হাঁস পরিষ্কার করেন তাহলে দেখবেন খুব কম সময়ে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। মাংস কষানো প্রায় হয়ে এসেছে। এখন দিচ্ছি 1.5 চা চামচ ধনে পাউডার এবং 1.5 চা চামচ জিরা পাউডার। আবারও একটু কষিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট নেড়ে নেব। এখন দিচ্ছি গরম জল। মাংস রান্নাতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। জল একটু বেশি করে দিচ্ছি, কারণ মাংস আরেকটু সিদ্ধ হবে। মুরগির মাংসের তুলনায় হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর তাছাড়া জল কতটুকু দেবেন সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, কারণ গ্রেভিটা কতটুকু রাখবেন সেই পরিমাণে জল দিতে হবে।
আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চা চামচ গরম মশলার পাউডার। আবারও একটু ফুটিয়ে নেব। আলু দিয়ে হাঁসের মাংস রান্না একদম কমপ্লিট। আর রুটির সঙ্গে পরিবেশন করব, তাই মাংসের ঝোলটা একটু বেশি রেখেছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা শীতকালে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।